আসসালামু আলাইকুম। আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ কয়েকটা দিন এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে ভিডিওটা পর্যন্ত দিতে পারিনি গতকালকে। তো আজকে খুব ভাবে ট্রাই করলাম যে যদি পারি একটু হলেও ভিডিওটা দেওয়ার। তো যাই হোক, সকালে উঠেই তো কাজকর্ম যতদূর সম্ভব করে নিয়েছি, আর বেডটা ঝেড়ে গুছিয়ে তুলে নিলাম। আর এদিকে তো তারা একটাই কারণ যে এদিকে পুজো রয়েছে, আবার পুজোর যে কাজবাজ সেগুলো তো আছেই, সেই সাথে আমি নিজেও বেশ অসুস্থ। আগের দিন যখন আমি হসপিটালে গেছিলাম সেটা তো অনেকেই দেখেছে, যারা আমার ব্লগ দেখেছেন তারা জানেন আমি একটু অসুস্থ। তো সেই রিপোর্টটা আজকে আবার যেতে হবে দেখাতে ডক্টরের কাছে। তো ডক্টরের কাছে যাওয়ার আগে এদিকে সিরিয়াল তো অনেক থেকে যায়, কিন্তু রুমটা যদি একটু গুছিয়ে যেতে পারি তাহলে এসে আমার অতটা আর কি ভোগান্তি হবে না। একটু যদি গুছিয়ে যেতে পারি তাহলে আমার একটু কষ্ট কম হবে। দুইটা রুম আর বাইরে যে রান্নাঘরটা এটা আগে কমপ্লিট করে নিলাম, কেন রুমটা যদি আগে ঝাড়ু দিয়ে নিতে পারি তাহলে ঘরটা বেশ একটু ক্লিন লাগে। আমার কাছে মনে হয় না বেশ একটু ভালো লাগবে, ময়লাটা তো অন্তত বাইরে বের করতে পারলাম। তো সেক্ষেত্রে আগে থেকে রুমটা আগে ঝাড়ু দিয়ে নিয়ে 2 রুমের বেডটা উঠিয়ে নিয়েছি। আর ছেলেকে ডেকে দিলাম একটু যে আমি হসপিটালে যাব, আমি আসবো কখন তার তো ঠিক নাই। আর ওখানে অনেক পরিমাণে সিরিয়াল হয়, তো সিরিয়াল দিতে গেলেই তো অনেকটা লেট হয়ে যাবে। তো সেই কারণে যতদূর সম্ভব ঘরটোর একটু ঝাড়ু দিয়ে গুছিয়ে রেখে গেলাম। এসেই তো আবার রান্না করব, সকালে রান্নাটা করতে পারিনি। আর সকাল আমরা যাচ্ছি কিন্তু 7:30টার মধ্যে চলে গেছি। ওখান থেকে আসছি 1টার দিকে, এসে যে ভাত ছিল সে ভাতে কিন্তু পানি দিয়ে রেখে গেছিলাম। তো সেই পান্তা ভাতটা আমি একটু ঝাল দিয়ে খেয়ে নিচ্ছি। পান্তা ভাত, মাছ ভাজি আর একটু আলু ছিল, সে আলুর তরকারি দিয়ে খেয়ে নিলাম। আগে আমি খেলাম, আমার হাজব্যান্ডকে দিলাম। আর খেতে বসার আগে আমি কিন্তু চুলায় চালটা দিয়ে দিয়েছিলাম, যে কারণে এদিকে ভাতটাও যে দেখছি উতলাই গিয়েছে, সেই পর্যায়ে আমি চালটা আগে নামিয়ে নিয়েছি। যখন দেখবেন যে অনেক হুটোপাটা লেগে যায়, এই প্রসেসটা কিন্তু আপনারাও করতে পারেন। যে ভাতটা যখন দেখব যে উতলিয়ে গেছে, তখন ভাতটা নামিয়ে তরকারি হোক অথবা যে কোনো কিছু রান্না করলেন, সেটা একটু মাছ ভাজি হোক একটু ভেজে নিলেন অথবা কষিয়ে নিলেন। তো আমি ভাতটাকে নামিয়ে নিলাম, নিয়ে ওটা ওইভাবে রেখে দিয়ে আমি এদিকে মাংসটা একটু কষিয়ে নিচ্ছি। আর এতটা দ্রুত হওয়ার তার কারণটাও অবশ্যই আছে। তো তার কারণ তো হলো আমার হাজব্যান্ডের 2টার দিকে অফিস, আর আমি যেহেতু বাসায় এসেছি 1টার দিকে। তবুও দুঃখের বিষয় আমি ডাক্তারটা দেখাতে পারিনি। আমি যদি আরও কিছুক্ষণ থাকতাম হয়তো ডাক্তারটা দেখাতে পারতাম, কিন্তু আমার হাজব্যান্ড অফিসে যেতে অনেক লেট হয়ে যেত, আর ওনার তো সমস্যা হতোই। তো সেই ক্ষেত্রে আমি ওনাকে এতটা লেট করাতে চাচ্ছি না, যে কারণে বারবার বললাম যে আমি চলে যাই, তারপরে যেদিন ছুটি থাকে সেই দিন আবার আসবো। তো যাই হোক, ওনাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি যখন এসেছি তখন বাজে 1টা, আর আসা মাত্রই দেখি যে কারেন্টটাও চলে গেল। তো কি আর করা, তাড়াহুড়ো করে চালটা ধুয়ে দিয়েছিলাম, দিয়ে চালটা নামিয়ে তারপরে মাংসটা কষিয়ে নিয়েছি। এতটা অশান্তির মাঝেও আরও অশান্তি শুরু হয়েছে। তো এতটাও মানসিক চিন্তায় আছি এবং মানসিক চাপে আছি, সেটা বুঝিয়ে বলার মতো অবস্থায় নাই। তবে আমার সমস্যাটা আর কি ভীষণ বলতে চাইছিলাম না ওয়াইটিতে, তবুও না বলে রাখলে
হয়তো কিছু একটা গোপন থেকে যেত। তো সেক্ষেত্রে আমি দেখলাম কি না বিষয়টা আর কি বলি। তো আজ কয়েকটা দিন ভীষণ একটা ঝামেলা হচ্ছে যে আমার যেহেতু ছাদে কাপড় চোপড় নাড়িয়ে আর আমার হাজব্যান্ডের অফিস হচ্ছে পড়েছে দুপুর 2টা থেকে বিকালে ডিউটি পড়েছে। তো সেক্ষেত্রে আমি হচ্ছে ভীষণ সাবধানে থাকারই চেষ্টা করি, যেহেতু আমি এখানে নতুন। আর তাছাড়াও চারিপাশে কিন্তু খুব ফাঁকা বসতি। তো আমার বাসার সাথে সাথে হয়তো তেমনভাবে কোনো বাসা নাই। তো যে কারণে হচ্ছে একটা সমস্যা বেশ কয়েকদিন থেকে হচ্ছিল। তো সেই সমস্যাটা ভাবছি বেশ নর্মাল, হয়তো বাতাসে আমার কাপড়গুলো এখান থেকে ওখানে উড়ে যাচ্ছে, অথবা বাতাসেই হতে পারে, অথবা কোনো বাচ্চা টানাটানি করছে। কিন্তু ইদানিং দেখছি আমার কাপড়গুলো আমি যখন রুমটা আর কি রুমের গেটটা দিয়ে দিই, তো সেক্ষেত্রে দেখা যায় 7:30 অথবা 8টা এর ভিতরে আমার জামা কাপড়গুলো জানালার কাছে গুজে রাখছে, অথবা জানালা দিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে। তো জানালা দিয়ে যখন তাকাই তখন কিন্তু আমি কাউকে দেখতে পারি না। তো হচ্ছে কী আর করব, কিছুই বুঝতে পারছি না। তো সেক্ষেত্রে ভাবছি যে আশেপাশে কয়েকজনকে বলছি যে আশেপাশে তো অবস্থা ভালো না, কখন কি ঘটে যাচ্ছে, সেই কারণে ভীষণ একটা আতঙ্কের ভিতরে আছি। আর এই যে ছাদটা দেখাচ্ছি, ছাদটা কিন্তু আজকে পরিষ্কার করেছি, ওখান থেকে এসেই পুরোটা একদম পুরো পরিষ্কার করে ফেলেছি, যেহেতু আজ থেকে আর হচ্ছে পুজোর কোনো কাজ নাই। হয়তো আছে খুব সাজানো ওই পার্লারের যে টুকিটাকি কাজ থাকে সেইটুকু, তাছাড়া টেলার্সের তেমন কোনো কাজ নাই। তো সেই কারণে পুরোটা ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো মাংস তো রান্না করেছিলাম, তো আমার মাংস ভাত খেতে তখন একটা ভালো লাগে না, মনে হয় তার সাথে যদি অন্য কিছু থাকতো তাহলে হয়তো ভালো লাগতো, কিছুটা হলেও ভাতটা খেতে পারতাম। তো সেই ক্ষেত্রে ভাবলাম যে একটা মাছের মাথা বেরো করে নিয়ে মুগ ডাল দিয়ে এটা একটু রান্না করে নিই। তো মাছের মাথাগুলো আগে কেটে নিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি। চারিদিকে এমনিতেই তো অনেকটা হচ্ছে আতঙ্কের কথা শুনি যে হয়তো বউ বাচ্চা দুজনকে মেরে ফেলা হয়েছে, অথবা তাদেরকে হত্যা করা হয়েছে। অনেক ধরনের সংবাদ আশেপাশে শুনতে পাই। তো সেক্ষেত্রে আজ কয়টা দিন প্রায় হচ্ছে আমার সাথে এই ধরনের ঘটনা ঘটছে প্রায় 15 দিন থেকে 20 দিন মতো। তো আমি অতটা গুরুত্ব দেইনি। তারপর যেদিন জানালা দিয়ে দিল, সেদিন আমি আশেপাশে জানালা দিয়েই তাকালাম, তারপরেও কাউকে দেখিনি। আর আমার বাসাটা এমন একটা জায়গায় যেখানে সামনে একটা মাদ্রাসা। তো কোনো বাচ্চা মানে কেউ যদি শয়তানি করে মাদ্রাসার দিকে ঢুকে যায়, তো ওখানে তো অনেকগুলো বাচ্চা-কাচ্চা অনেক লোক থাকে, তো আমি তাদেরকে ধরতে পারবো না। অথবা মাদ্রাসায় পড়াশুনো হয়, এত জোরে জোরে সাউন্ড হয়, আমি চিল্লালেও কেউ শুনতে পারবে না। ভীষণ একটা পরিস্থিতি খারাপের ভিতরে আছি, আর এই টেনশনটা মাথা থেকে কোনো মতেই যাচ্ছে না। চারিদিকে এমনিও অনেক ধরনের টেনশন থাকে, তার উপরেও এটা তো সব থেকে বড় টেনশন হয়ে দাঁড়ালো এখন। তো ভাবছি যে বাড়ির 2টা সাইডে সিসি ক্যামেরা লাগাবো, যদি সম্ভব হয় তো অবশ্যই সামনের মাসে লাগাবো। আর সেটারও খুব চেষ্টা করব নিজের আত্মরক্ষার কারণে। আমার এই কথাটা বলার একটাই মাত্র কারণ বা উদ্দেশ্য, যেটাই বলো না কেন, সেটা হচ্ছে আমার যদি বাই চান্স কোনো ক্ষতি হয়ে যায়, অথবা কোনো সমস্যায় আমি ভুক্তভোগী হয়ে থাকি, তাহলে আমার এই ভিডিওটি আমার প্রমাণটা থাকবে যে হ্যাঁ, আমি কয়েকদিন আগেও এই প্রবলেমটা ফেস করছি। আর হচ্ছে যদি কোনো কিছু ঘটে যায় তাহলেও এই ভিডিওটা আমার হচ্ছে প্রমাণ হিসেবে থেকে যাবে যে আমি কোনো বানোয়াট করছি না, অথবা কোনো ভুলভাল কিছু বলছি না। আমার সাথে ঘটছে যেটা, সেটা আমি আমার ডেইলি রুটিনে শেয়ার করছি। তো একটা টেনশন তো থেকেই যায় নিজের প্রতি, যদি কাউকে মানে অন্য কারোর জামা কাপড় এভাবে ছোড়াছুড়ি করে না, কিন্তু আমার জামা কাপড়ই দেখছি এভাবে ছোড়াছুড়ি করছে, অথবা পাচ্ছি না। এর আগে দেখতাম যে আমার জামা কাপড় এক জায়গায় নেড়েছি, হয়তো আমি ছাদে নেড়েছি, আমি দেখছি যে আমার নিচের তলায় আমার কাপড়গুলো দলা করা। হয়তো আমি আমার রুমের সামনে নাড়ছি, আমি দেখছি আমার ঘরের পিছনে আমার কাপড়গুলো। কিন্তু তেমনভাবে এরকম যে একটা পরিস্থিতি ঘটবে সেটা কিন্তু আমি বুঝতে পারিনি।
আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। আপু আপনার কাছে চিরকৃতজ্ঞ থেকে যাব। তো বিকালের দিকে আমি আমার কাপড় চোপড়গুলো উঠিয়ে নিয়ে আসছি, নিয়ে আমি আমার মেন গেটটা এখন সব সময় দিয়ে রাখছি, কেননা রুমের ভিতর আমি একা, আমার ভাইটাও বাসায় নাই। তো এই অবস্থাটা মানে ও আর না আসা পর্যন্ত এভাবেই থাকতে হবে। তো বিকালে এসে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়ে গেট জানালা। আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।